তাদের থেকে আমাদের মেধা আছে, তাদেরও মেধা আছে, সবাই দিতে পারবে বৃত্তি পরীক্ষা সবার জন্য। এটা মেধা আছে, সবাই দিতে পারবে, যে পারবে পারবে, যে পারবে, যে না পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছিল, কিন্তু এখন 2025 সালে এসে আন্দোলন বৈষম্য কমে। সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি দিবে, বেসরকারি স্কুলের তারা বৃত্তি দিবে না। এটা সবার জন্য, বৃত্তি সবার জন্য। বৃত্তি হচ্ছে মেধা জাতীয় জিনিস, সেটা সবাই দিতে পারে। সরকারি স্কুল যারা সরকারি স্কুলের স্টুডেন্টদের মধ্যে কোনো ভাবে স্কুলে ছাত্রছাত্রী যাতে সরকারি টিকা দিতে না পারে, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকারি আর বেসরকারির মধ্যে কোনো পার্থক্য না থাকে, কোনো বৈষম্য না থাকে। মেধা সার্বজনীন, এটার জন্য কোনো জাত ধর্ম পার্থক্য আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সর্বশেষ 2022 সনের প্রাথমিক সরকারি যে বৃত্তি পরীক্ষা হয়েছে, সারা দেশের সরকারি বেসরকারি নির্বিশেষে প্রত্যেক মেধাবী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই স্কুলগুলোর শিক্ষার্থীরা এই বৃত্তিতে অংশ নিতে পারবে। এই দেশের নাগরিক নই, আমাদের পরিবার কি এই বাংলাদেশের কেউ না? এই দেশে এসএসসিতে বৃত্তি পরীক্ষা হয়। এই পরীক্ষায় সারা দেশের সকল স্কুলের স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে একটা বৃত্তি পরীক্ষার মূল্যায়ন বা একটা রেজাল্টের মাধ্যমে বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত কলেজ, সরকারি কলেজ, বেসরকারি কলেজ নির্বিশেষে সকল মেধাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এর মধ্যে শুধু নির্বাচিত কিছু মেধাবী এখানে বৃত্তিপ্রাপ্ত হয়। তাহলে শুধু পঞ্চম শ্রেণীতে কি এমন ঘটনা ঘটলো যে এইটা পুরা দেশের অন্যান্য ক্লাস থেকে আলাদা হবে? আমার সন্তানকে আমি কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছি না। যে আমরা মানে আমাদের এখানে একটা বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্লাস 5-এ বেসরকারি স্কুলগুলোতে অধ্যয়নরত আছে। কেমন মানে আপাতত এই বছর পঞ্চম শ্রেণীতে প্রায় মোট 16 লক্ষাধিক স্টুডেন্ট অধ্যয়ন করছে। এর মধ্যে শুধুমাত্র সরকারি স্কুলের স্টুডেন্ট সংখ্যা মাত্র 3 লক্ষাধিক, আর অন্যান্য স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 13 লক্ষাধিক। এবং আমরা সরকার মহোদয়কে বলতে চাই, বাংলাদেশের যত যত মেধা তৈরি হচ্ছে বা সাপ্লাই হচ্ছে, সিংহভাগই আসছে এই বেসরকারি স্কুলগুলো থেকে। এবং এটা হতে পারে কিন্ডারগার্টেন বা অন্যান্য বেসরকারি স্কুলগুলো থেকে। এখন সরকারের একটা অংশে একটা একেবারে দুর্বল যুক্তি কি, সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, এই দোহাই দিয়ে ওনারা মানে এই প্রক্রিয়ার দিকে যাচ্ছে। ওনারা বলছে যে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা, ওইখানে যে একটা অঙ্কের অর্থ পায়, এই অর্থের জন্য শিক্ষার্থীরা স্কুলমুখী হবে। আসলে এটা একটা ভুল যুক্তি। আমরা স্পষ্ট বলতে চাই, পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয়, এটা শুধুই কারো করুণার দান নয়, এটি মেধার একটা স্বীকৃতি পত্র। আমাদের একটা বিপুল সংখ্যক মেধাবীদেরকে বাইরে রেখে যদি এই পরীক্ষা আয়োজন করা হয়, সেটা আমাদের এই দেশমাতৃকার জন্য মোটেও কল্যাণকর হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।